হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি চিরুনি পিঠা এভাবে তৈরি করে দেখাবো। অনেকভাবে অনেক পিঠা খেয়েছেন, তবে চিরুনি পিঠা এভাবে একবার তৈরি করে দেখতে পারেন। আসসালামু আলাইকুম। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 হাতার মতো তালের পাল্প। তো তালের পাল্প দেওয়ার পরে 2 চামচ দিয়ে দিলাম চিনি। এখন তালের পাল্প আর চিনিটাকে ভালো করে জাল করে নিতে হবে। যতক্ষণ না চিনিটা গলে যায় ততক্ষণ এটাকে জাল করে নিতে হবে। এখন কিন্তু চিনিটা গলে গিয়েছে, আর এদিকে এক বাটির মতো আমি দুধ দিয়েছি। দুধ দিয়ে এখন দুধটা যতক্ষণ না বলক আসে ততক্ষণ এটাকে জাল করে নিতে হবে। আর এখন জাল করা হয়ে গেছে। এদিকে একটা বাটিতে নিয়েছি আমি সুজি, 1 বাটি সুজি নিয়েছি। অল্প অল্প করে দিয়ে একটা ডোয়ে পরিণত করে নেব। তো এভাবে অল্প অল্প করে দিয়ে ডোয়ে পরিণত করে নিলাম। এখন কিন্তু একদম ডোটা রেডি হয়ে গেছে। একটা থালার মধ্যে আমি ঘি লাগিয়ে নিলাম। নেওয়ার পরে ডোটা এখানে রেখে দিচ্ছি। একটু হালকা ঠান্ডা করে এটাকে সফট ডো তৈরি করে নিয়ে নেব। তো এখন সফট ডো তৈরি করে নিয়েছি, আর হাতে একটু তেল লাগিয়ে নিলাম। নেওয়ার পরে এখান থেকে অল্প করে নিয়ে গোল করে নিয়ে নিচ্ছি। গোল করে একটা লম্বা শেপ দিয়ে নিচ্ছি। তো এইভাবে হাত দিয়ে লম্বা শেপ দিয়ে নিলাম। আপনাদের দেখা সুবিধার্থের জন্য আবারও একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এইভাবে কিন্তু সবগুলোই আমি তৈরি করে নিয়ে নিব। তো এখন কিন্তু সবগুলো তৈরি করা হয়ে গেছে। আর এদিকে একটা চিরুনি নিয়েছি, এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে ঘি লাগিয়ে নিলাম। ঘি লাগিয়ে নেওয়ার পরে এভাবে একটা ডো নিয়ে নিলাম। নেওয়ার পরে আঙুল দিয়ে এইভাবে চ্যাপটা করে দিতে হবে। এইভাবে আঙুল দিয়ে চ্যাপটা করে দিয়ে নিলাম। নেওয়ার পরে আঙুল দিয়ে এটাকে লম্বাভাবে এইভাবে টেনে টেনে দিতে হবে। দিলে কিন্তু চিরুনির শেপটা তৈরি হয়ে যাবে। এইভাবে দাঁড়গুলো দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে। দাঁড়গুলো কত সুন্দরভাবে ডিজাইন হয়ে গেছে। এখন যে 2 মাথা আছে, এই 2 মাথাটাকে একসঙ্গে আঙুল দিয়ে একটু ট্যাপ করে দিতে হবে। হয়ে গেল একটা পিঠা রেডি। এইভাবে কিন্তু সবগুলো পিঠাই তৈরি করে নেবেন। আপনাদের বোঝার সুবিধার্থের জন্য আবারও একটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। চিরুনিতে একটা ডো নিয়ে নেব। নেওয়ার পরে এইভাবে আঙুল দিয়ে চ্যাপটা করে দিতে হবে। এভাবে চ্যাপটা করে দিয়ে নিলাম, আর একটা আঙুলের সাহায্যে এটাকে তুলিয়ে নিচ্ছি। লম্বালম্বিভাবে এভাবে তুলে নিচ্ছি। আর চিরুনির দাঁড়ের ডিজাইনগুলো কত সুন্দরভাবে উঠে এলো। এটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি করা যায়, আর খুব সহজেও কিন্তু উঠে আসে। মাঝে মাঝে একটু করে তেল বা ঘি লাগিয়ে নেবেন, তবে কিন্তু খুব সহজে উঠে আসবে। এইভাবে সবগুলো পিঠাই আমি তৈরি করে নিয়ে নেব। আর তালের পিঠা অনেকভাবে খেয়েছেন, তবে চিরুনি পিঠাটা এইভাবে একবার বানান, দেখতে যেমন সুন্দর, খেতেও ভারী মজার হয়। এদিকে একটা কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি, আর একে একে পিঠাগুলো দিয়ে দিলাম। সবগুলো পিঠাই একে একে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন ভেজে নিচ্ছি, আর একদম একটু লাল করে ভেজে নিতে হবে। এখন কিন্তু হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে একে একে সবগুলো পিঠাই আমি ভেজে নিব। আর এদিকে যে চিনির শিরাটা রেখেছি, চিনির শিরার মধ্যে ঢেলে দিয়ে দিলাম। দেওয়ার পরে পিঠাগুলোকে সবগুলোকে চিনির শিরার মধ্যে দিতে হবে। তো এইভাবে একে একে সবগুলো চিনি শিরার মধ্যে একটা একটা করে সেট করে দিয়ে দিলাম। দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব। 10-15 মিনিটের মতো রেখে দিতে হবে। অবশ্যই কিন্তু চিনি শিরাটা একটু গরম রাখতে হবে। আর ঢাকনা খুলে এখন 15 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দেখছি, দেখুন চিনি শিরাটা কিন্তু একটু সফট করে নিয়েছে। আর পিঠাগুলো দেখতে অসাধারণ হয়েছে, আর খেতে বেশ ভালোই লাগে। আর এই চিরুনি পিঠাটা দেখতে খুবই ভালো লাগে। আর একটা প্লেটের মধ্যে এখন একে একে তুলে নিচ্ছি। আমার রেসিপিটা যদি ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর কমেন্ট করতে একেবারে ভুলবেন না। আর চিরুনি পিঠাটা এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা নরম হয়েছে, আর কতটা চিনিটা সোপ করে নিয়েছে। এটা কিন্তু পিঠাটা কিন্তু অনেক নরম হয়েছে। আর আঙুল দিয়ে এভাবে চেপে দেখালাম, দেখুন কত সুন্দর নরম হয়েছে। একবার হলেও এই পিঠাটা ট্রাই করে দেখতে পারেন। চিরুনি পিঠাটা দেখতে অসাধারণ লাগে। দেখুন কত সুন্দর হয়েছে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত। থ্যাংক ইউ।